ঠিক বলেছ অন্নপূর্ণা, তুমি ঠিক বলেছ। এই পৃথিবীতে শুধু সোনারই ভূম, জ্ঞানের উপদেশ শাস্ত্রকারের পুঁথির পাতায় যা দেখতে পাবে, শুনতে গেলে পাবে তার বিপরীত। বিশ্বাসের উপর ভর দিয়ে দাঁড়াতে গেলেই অবিশ্বাস এসে গলা ধাক্কা দিয়ে ফেলে দেবে, আবার অধর্ম এসে কানে কানে মন্ত্র দেবে। এই জগতের মানুষকে কেউ বিশ্বাস করো না। এই জগতে মানুষে মানুষে যে মধুমাখা সম্পর্ক গড়ে উঠেছে, তার এক নাম ছলনা। কিন্তু হাট থেকে খালি হাতে ফিরে এলে কেন প্রভু? কাল সকালে যে তোমার বাড়িতে বসে সেবা হবে। তাই তো বলছি অন্ন, বিশ্বাসের উপর কোনো মূল্য আমার রইল না। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ লোভের বসে সেও আজ না 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 গোবিন্দ, তুমি আমার অপরাধ ক্ষমা করো গোবিন্দ। হ্যাঁ অন্য, আমি খরিদ্দার একটা পেয়েছিলাম, খুবই উঁচু দরেরই। কিন্তু দুঃখের কথা, কাল সকালে তোমার বৈষ্ণব সমাজে বাদ পড়বে। মূল্য তো দূরের কথা, আমি গিরিতের ভাণ্ডটা পর্যন্ত ফিরে পাইনি। আর সেই ধর্ম বর্জন করতে শরীর রক্ষা, নিয়ে যদি একটা কৃষ্ণ সেবা রক্ষা হয়, তাহলে আমার গীত ওই কৃষ্ণ সেবায় রেখেছে। গীতের মূল্য আমি পাইনি, তাতে আমার কোনো দুঃখ নেই অন্নপূর্ণা। কিন্তু কিন্তু দুঃখ আমার এই যে এই ধরা পড়ে যারা যারা নানাকারে দেবতা, সেই বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণের উপর আজ আমি যে বিশ্বাস হারালাম। হ্যাঁ অন্নপূর্ণা, ব্রাহ্মণের এই আমার গীতের ভাণ্ডটা নিয়ে গেছে। তোমার পূর্বপুরুষ রামদাস ঠাকুর ছিলেন তোমার গৃহে বিষ্ণু বৈষ্ণব সেবা হতো বলে দেখো সেই ব্রাহ্মণী ভক্ত হয়েছে কি ছলনা করে গেল। একই কথা তুমি আমাকে শোনালে অন্য, সারা দেহ মন আমার যে আনন্দে গর্ভে ভরে উঠেছে। আজ আর মূল্য নয়, আজ যে অমূল্যের কেনা বেচা। আজ আজ হাট নয়, কোটি কোটি তীর্থ ভ্রমণ। আমি ধন্য ধন্য আমার মানব জনম, কৃতার্থ আমার এই ঠাকুর। আর সেই সাথে তোমার দাসী অন্নপূর্ণা, নাই বা হলো তোমার বাজার, নাই হলো তোমার আয়োজন। ঘরে আসে দই মাখা, সার শালিধারে ফিরে ভক্তির সন্তান উচ্ছ্র দই। কাল সকালে তোমার বাড়িতে হবে বৈষ্ণব সেবা। জানি অন্য জানি, তোমার মতো সহধর্মিনী যার সংসারে থাকে, তার সংসারে আর কিসের অভাব। আমি যদি মনে হয় নরকেও যাই, আর তুমি যদি আমার পাশে থাকো, তাহলে সেই নরকই হবে আমার স্বর্গধাম। এমন করলে কি করবো ঠাকুর? তোমার মতো ন্যায়পরায়ণ সত্যনিষ্ঠ ঋষি আমি যে কত বড় অযোগ্য, সে কথা আমি বুঝাতে পারবো না। রামদাসের সমাধির উপর দাঁড়িয়ে লক্ষ্মী বসার মা কালিদাসের দোহাই দিয়ে সামনে যাদের ফোন দিছে আইতে লাগবে, এটার ধরাই বই দিমু সাথে বংশীধর তুমি যাও। আর তোমার অন্নপূর্ণা ধুলি কুলাতেও সামান্য। কে বলে তুমি সামান্য? তুই যে আমার এই সংসার কাশি দামে শিবের অন্নপূর্ণা, আমি যে তোমার অযোগ্য স্বামী। রাত্রি শেষ আটতে আমি আর আহার করবো না। তুমি
তুমি যাও অন্নপূর্ণা, তুমি যাও। সারাদিন তুমি কত পরিশ্রম করেছ, এখন একটু ঘুমাবার চেষ্টা করো গিয়ে। এত বড় পুণ্য সঞ্চয় করে এনে তুমি এই পুণ্য রাতে ঘুমাতে যাবো আমি? তা হয় না প্রভু। তুমি কুমার কৃষ্ণ দাক্ষে দেখো, আমি কাপ্তানিকে নিয়ে যা তৈরি করতে যাচ্ছি। প্রভু, বলো। ওই শোনো, প্রভাতের পাখিরা কেমন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। তুমি জাগো গো ভাই, তুমি জাগো। দশটা মান তোমার জন্যে ননি ছাড়া নিয়ে বসে আছে। ননি ছাড়া নিয়ে বসে আছে। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, যাই শুনি তোমার মুখে গোলাপ ঘুমের ঘরে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। তুমি বলাইকে নিষেধ করে দাও ওই কৃষ্ণকে করতে নিয়ে যেতে, কিন্তু কেন কেন তুমি এমন বলো? কে তুমি অন্নপূর্ণা? তোমার ভাব দেখে আমার মনে হচ্ছে তুমি এই কলির মানবী নও। তুমি তারপরের সাপ ফ্রস্টা যশোদা, যশোদা। এটাতে ভিডিও করো সব, এটাতে ভিডিও কর, কাজ করে করবি সব।